আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেটস এক্সপ্লোর। আর আজকে আমরা চলে আসলাম দীঘাতে। আর দীঘাতে আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে আমরা কি করলাম, কোন হোটেলে ছিলাম, কিভাবে হোটেলে গেলাম এবং হোটেলের ভাড়া কত, বিস্তারিত, খাওয়া দাওয়া কীরকম, কী কী খাওয়া দাওয়া খেলাম, আর হচ্ছে আপনার হোটেলটা বিচ থেকে কতটুকু দূরে ছিল, এইসব ডিটেইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা দীঘা স্টেশন থেকে বের হয়ে আমরা এখন টমটম বাইক নিয়ে আমরা হোটেলের সামনে চলে আসলাম। এটা স্টেশন থেকে প্রায় 10-12 মিনিটের দূরত্বে, খুব বেশি একটু দূর না। তো আমরা এখানে হোটেল জিসি ইন্টারন্যাশনালে স্টে করেছিলাম এক রাতের জন্য। আমরা একদিনের জন্যই এসেছিলাম। তো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, ট্রেন লেট ছিল, আর এখানে বৃষ্টি হয়েছে এবং দেখতেই পাচ্ছেন একটুখানি মেঘলা মতো পরিবেশ, বাতাস হচ্ছে হালকা পাতলা। এটা আমাদের হোটেল, চলুন আমাদের রুমটা দেখাই। এইখানে আমাদের রুমে যেরকম অ্যাজ ইউজুয়াল বেড থাকে, আর এখানে এসি ফ্যান দুইটাই ছিল, আর এটার ভাড়া ছিল 2000 টাকা, রুপিস অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে বাথরুমটা বেশ ক্লিন ছিল, খুব বেশি যে ক্লিন তাও বলবো না, ডার্টি তাও না, মানে অ্যাভারেজ বলবো। আর এখানে অ্যামেনিটিস আপনার সোপ, হ্যান্ড ওয়াশ, পেস্ট এগুলো ছিল। টিভিটাও বেশ বড় ছিল, ভালো সাইজের ছিল, পাওয়ার আউটলেট সব কিছু এগুলো দেখতে পাচ্ছেন। একটা স্ট্যান্ডার্ড রুম যেরকম হয়, যা যা কিছু দরকার থাকে তার সবই ছিল, ফোন সার্ভিস সবই ছিল। এখানে একটা ক্লোজেট দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে একটা বারান্দা, তো বারান্দাটাও আপনাদেরকে দেখাবো। বারান্দাটা খুব বেশি বড় না, বাট মনে করেন যে ইনাফ সাইজ একটু বাইরের এনভায়রনমেন্ট দেখার জন্য, বোঝার জন্য। আর এই যে সামনে থেকে দিকটা দেখতেই পাচ্ছেন। তো আমাদের হোটেলটা বিচের সাথেই ছিল প্রায়। তো আমরা এখন যেহেতু রাত হয়ে গেছে, বাইরে যাওয়ার কোনো উপায় নেই, তো রুমের মধ্যে আমরা ডিনার আনিয়ে নিলাম। বৃষ্টি হচ্ছিলো বাইরে। তো এখানে শ্রিম্প ছিল, শ্রিম্পের দুই ধরনের, একটা গ্রেভি একটা কারি টাইপের আমরা নিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন। তো খাবারগুলো খুবই টেস্টি ছিল। আর সাথে আমরা মানে নান, রুটি এইসব ধরনের সাথে আমরা এগুলো খেয়েছিলাম। এটা হচ্ছে তান্দুরি চিকেন, এটা গ্রিল চিকেন, সাথে সালাদ ছিল। ওভারঅল সবগুলো খাবারই বেশ টেস্টি ছিল এবং কোয়ান্টিটিও বেশ ভালো পরিমাণে ছিল। আমরা যে কজন ছিলাম, 2-3-4 জন, তো সবাই ভালো মতো খেতে পেরেছি। এটা হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট যেটা দিয়েছিল এইটা। তো এইখানে একটা আলুর দমের মতো সবজির সাথে, আর এইখানে একটু সবজি মতো লুচি ছিল, ডিম ছিল, কলা ছিল। আর এইখানে আমরা এবার চলে আসলাম বিচের দিকে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে পাথরের ইয়ের সাথে এইখানে, আর আবহাওয়াটা খুবই মেঘলা ছিল, যার কারণে এটা আসলে আসার জন্য সুইটেবল টাইম ছিল না। তারপর আমরা আসছিলাম, তো ভালোই লেগেছিল। বাতাসের মধ্যে রোদ তো ছিল না, কোনো ধরনের খারাপ লাগেনি, ওরকম অত গরমটা ফিল করিনি। আর এখানে বোট সার্ভিসও আছে, আপনারা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। বোট সার্ভিসের কোনো ফিক্সড প্রাইস বলতে পারতেছেন, এই জন্য এটা আপনার ডিপেন্ড করে আপনার বার্গেনিং ক্যাপাবিলিটির উপরে। আর এখানে আমরা এই যে পেয়ারা খাবো, পেয়ারা কেটে বানা দিবে, তো এটা দেখি। পেয়ারাগুলো অনেক সুন্দর ছিল এবং টেস্টও অনেক ভালো ছিল, এই জন্য ভাবলাম যেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। হাত থেকে তোলো, তবে সিঙ্গেল দেখলে বড়টা বুঝতে হবে। আসনটি কম দেবে। এই প্লেটে দিলাম, দুটো প্লেটে দিলাম। একদম মিষ্টি আছে। এরপর আমরা চলে আসলাম সমুদ্রের ধারে। এই দিক থেকে গোসল করার মতো জায়গা ছিল, বালি মতনও ছিল এখানে। আর এটা একটা বাজার মতো এলাকা, এইখানে আপনি অনেক কিছু সামুদ্রিক জিনিসপত্র পাবেন, মালা এরকম ধরনের যেসব সামুদ্রিক জিনিস থাকে। এই যে যেমন এখানে কাঁকড়া, ইলিশ মাছ ছিল, রূপচাঁদা মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, আরও মাছ ছিল অনেক। এইদিকে আপনি মানে এই জায়গাগুলোতে সব কিছু পেয়ে যাবেন। তো আমরা এইখানে আজকের মতো বৃষ্টির ওয়েদার, আমরা খুব বেশি ঘোরাঘুরি করতে পারলাম না। আমরা রওনা দিয়ে দিলাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখছেন কোলাঘাট ব্রিজ এটা। তো যাই হোক, আমরা আমাদের আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আর আমরা আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লেগেছে, এবং ভালো লাগলে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
আমরা রিটার্ন যাচ্ছি বাসে, আর আমরা যখন দীঘাতে গেছিলাম ট্রেনে গেছিলাম, তো ওইটারও একটা ডিটেল ভিডিও আছে, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।